আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা ইদানিং কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওজন কমালে ওষুধ খেলে কি ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, ওজন কমানোর ওষুধ খেলে কি কি ধরনের ক্ষতি হতে পারে? তো বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। প্রথমে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা শুনুন, পুরুষদের ক্ষেত্রে যারা আমরা এভাবে ওজন কমানোর ওষুধ খাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারতেছি না। যেরকম আমরা কিন্তু মেলাটোনিন হারাচ্ছি, যেরকম আমরা টেস্টোস্টেরন, পুরুষদের পুরুষত্ব হারিয়ে যাচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে কিডনি বা অন্যান্য সাইড ইফেক্ট হয়ে যাচ্ছে। আমরা এলোমেলো বাজার থেকে বিভিন্ন ওষুধপত্র খাচ্ছি, এতে কিন্তু আপনার এনডি বডির জন্য অনেক ক্ষতিকর। আর মেয়েদের দিকে যারা আছেন তারাও এলোমেলো বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, তাদের দিকে কিন্তু আপনাদেরও কিন্তু একই অবস্থা। আপনাদের যে হরমোনটা আছে, আপনার প্রজেস্টেরন, আপনাদের সেটা কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে। আবার যাদের আপনার বিভিন্ন হয়তো মাথার চুলও উঠে যাচ্ছে, অনেকের চোখের রেটিনা বা কর্নিয়ার দিকেও সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই ধরনের ওষুধ ভুল করেও খাবেন না এবং আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন এবং নিজেকে ভালো রাখা বা ভালোবাসার চেষ্টা করুন। নিজেকে ভালো রাখা বা ভালোবাসার চেষ্টা করলে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখুন। এলোমেলো ওষুধ না খেয়ে আর শরীর কন্ট্রোল রাখতে গেলে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা 3 ভাগের 1 ভাগ খাও বা সেভাবে চলাফেরা করো বা কায়িক পরিশ্রম বা রোদেতে যাও বা নামাজ কালামে ইবাদত বন্দেগী থাকা, এইভাবে চললে কিন্তু আপনার শরীর ভালো থাকতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।